আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। পেজটা খোলার পরে আমি হয়তো একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, এটি আমার দ্বিতীয় ভিডিও হবে। তো নানা ব্যস্ততার কারণে পড়াশোনা, আমার অন্য একটি পেজের কাজের ব্যস্ততার কারণে এখানে নিয়মিত আপলোড দেওয়া হয়নি। তো ভাবলাম অনেক দিন পর আজকে একটি ভিডিও করার ব্যাকগ্রাউন্ড স্টোরি শেয়ার করি। আমি নর্মালি এসএমআর ভিডিওতে রেগুলার কন্টেন্ট বানাই। আপনারা হয়তো অনেকেই জানেন না, যেহেতু পেজটা নতুন, গ্রো করেনি সেভাবে। তো আজকে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি শেয়ার করব, যেটা হচ্ছে একটা পিয়ারের কাজ। তো অনেক বৃষ্টি পড়তেছিল, এর মধ্যে একটা নাজেহাল অবস্থায় বাজারে যাইতে হইলো আমার। সেখানে গিয়ে তারপরে প্রয়োজনীয় সামগ্রী কিনবো ভিডিওর জন্যে। যেমন যেহেতু কুরবানির সামনে আসছে, তো আমার বেসিক্যালি এখন পেয়ারের কাজগুলা বিফ দিয়েই হয়। তো এই বর্ষার মধ্যে অনেক ঠেলাঠেলি করে অর্ধেকটা রাস্তায় হেঁটে, তারপর অর্ধেকটা রাস্তা পায়ে হেঁটে চলে গেলাম বাজারে গিয়ে দেখলাম যে খুব একটা মানুষজনের ভিড় নেই, যেহেতু বৃষ্টি পড়লো। তারপর এক দোকানে গেলাম, এই দোকান ছাড়া অন্য দোকানে খুব একটা গোশ ছিল না। তো এখান থেকে দরদাম করে নিয়ে নিলাম 1 কেজির মতো বিফ নিয়ে নিলাম। মাপতেছে তো ওনারা খুব একটা কম রাখে না বিফের বেলায়। আর যেহেতু আজকে হচ্ছে বিফের চাহিদাটা কম ছিল, ওনারা গরু কাটছেও কম, সব মিলে আসলে দাম আসলে কম রাখেনি। তো 1 কেজি মাংস নিয়ে নিলাম এখান থেকে। 1 কেজি মাংস দিয়ে অর্ধেকটা রেসিপিতে ইউজ করা হবে, আর অর্ধেকটা অন্য একটা রেসিপিতে ইউজ করা হবে। ভিডিওটা আসলে নুডলসের ভিডিও, বিফ দিয়ে নুডলস রান্না করতে হবে আমার। তো সেই জন্য আমি একটা সলিড বলা যায়, সলিড একটা মাংস নিয়ে নিলাম। মাংসের বড় একটা পিস নিয়ে নিলাম সলিড। তারপর বাসায় গিয়ে সেটাকে প্রসেসিং করে রাতের মধ্যেই হয়তো পেয়ারের কাজটা শুরু করতে হবে, যেহেতু খুব দ্রুতই এটা আপলোডে যাবে। তো আবার হাঁটা শুরু। নির্দিষ্ট নুডলসের প্যাকেট কেনার জন্য এখন আমাকে যেতে হবে ডেইলি শপ। সেখানে ওই ব্র্যান্ডের নির্দিষ্ট নুডলস পাওয়া যায়, যেটা বাইরে লোকাল মার্কেটে খুবই রেয়ার, খুব একটা পাওয়া যায় না। তো হাঁটা শুরু করলাম। তারপরে বৃষ্টির মধ্যে যে পরিমাণ জ্যাম, হাঁটতে হাঁটতে তো পায়ের অবস্থা শেষ, কাদা লেগে একাকার অবস্থা। আর পথের মধ্যে তো সেখান থেকে হচ্ছে বেশ খানিকটা অল্প পরিমাণে জাম নিয়ে নিই আমার পরবর্তী রেসিপির জন্য। আমি যদি একটা ভিডিও বানাইতে চাই, তো সেক্ষেত্রে আমার হচ্ছে আগের দিন কিছু জিনিসপত্র কিনে রাখা লাগে। তো সেজন্যই হচ্ছে বাজারটা করা। তো হাঁটতে হাঁটতে আমি খুঁজতেছিলাম কোথায় ডেইলি শপ আছে। একটু সামনে হয়তো বা ডেইলি শপের একটা শোরুম আছে, তো ওইখান থেকে আমার নির্দিষ্ট প্রোডাক্টের নুডলসটা আমার কালেক্ট করতে হবে। তো হাঁটতেছি চারপাশ দেখতেছি, হাঁটতে হাঁটতে চলে আসলাম সেইখানে যেখানে হচ্ছে আমার প্রয়োজনীয় নুডলসটা পাবো। তারপরে সেখান থেকে 2টা প্যাকেট নিয়ে নেই নুডলসের, আর এইগুলো দিয়ে আজকে ভিডিও বানাবো। তো একটা পাপরিকাও নিয়ে নিলাম, নিচেই পাপরিকা ছিল। তারপরে একটু হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে 1 লিটারের মতো তেল, তারপরে একটু ঘুরে টুরে দেখলাম। তারপর একটা টিস্যু বক্স নিলাম। এগুলো আসলে সবই আমার ভিডিওর জন্য লাগবে, তো এই বাজারটা আলাদা করি নর্মালি আমি। তো দেখা যায় যে আপনি যদি আগের দিন একটা ভিডিও প্ল্যান করেন, তো সেই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে পরের দিন হচ্ছে শ্যুট করতে হবে। তো তারপরে এগুলা কিনে চলে গেলাম কাউন্টার থেকে হচ্ছে বিলগুলা পে করে তারপর হচ্ছে বাসায় যাব। তো এখানে একটা কথা, যেই সসটা নিয়েছিলাম সেখানে আমাকে একটা সসের সাথে একটা হচ্ছে ফ্রি নুডলস দিয়েছিল। তারপর ভাবলাম যে একটা কফিও নিয়ে নিই। তারপরে কাউন্টারে একটা কফি জমা দিই।
কাউন্টারে লোক বিল করতেছে, তো বেশ কিছু নুডলস কিনে নিলাম, যেহেতু আমার মেইন প্রমোশনাল প্রোডাক্ট হচ্ছে নুডলস। তো সেগুলো বিল করতেছে, তারপরে প্রয়োজনীয় যেসব জিনিসপত্র দরকার আমার ভিডিওর জন্য ওগুলোও কিনে নিলাম। এগুলা কিনে দেন ধীরে সুস্থে বাসার দিকে রওনা দিব। বিল করা শেষ, তো পেমেন্টও করা শেষ, তো এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পথে দেখলাম ফুচকা মামা ফুচকা বিক্রি করতেছে, তো আম্মু আবার এর মধ্যে বলছিল ফোন দিয়ে যে বাসায় ফুচকা নিয়ে আসতে, তার নাকি ফুচকা খাইতে ইচ্ছে করতেছে। তো ফুচকা নিয়ে নিলাম কিছুটা পরিমাণ, দেন ফুচকা টুচকা নিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম। রিক্সায় উঠে গেলাম, এখন বাসার দিকে যাচ্ছি। তো ব্লগ প্রায় শেষ, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না।